আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। দেখেন, আমরা যে কাজটা করি ভোকাবুলারি পড়ানোর ক্ষেত্রে, দেখেন আমরা সিমিলার জিনিসগুলো নিয়ে আসি। ফিক 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 ফিক, ভেরি গুড। এখন আপনি চিন্তা করে দেখেন, শন শন। আচ্ছা, এখানে এই যে বর্ধিত অংশটা, এর আগে আপনি পিওর পাচ্ছেন, পিওর। এখন আপনি পিওর পাইলেই বুঝবেন যে পরিশুদ্ধ কোনো কিছু বুঝাবে। এখন ফিক মানে কি? এই ফিক মানে কি? ফিক মানে কি? ফিক মানে কি? ফিক মানে কি? প্রশ্ন। অর্থাৎ আমরা এমনভাবে শব্দটাকে পড়বো যেন আপনি শব্দের মূল জিনিসটা জানার কারণে আপনি শব্দ থেকে অর্থ বের করে নিতে হবে। দেখেন, পিওর মানে পরিশুদ্ধ, আর এই ফিক পাইলে করা অর্থ দেবে। কি অর্থ দেবে? এখন পিউরিফিকেশন মানে হলো কি? পরিশুদ্ধ করা, শুদ্ধ করা। এই শন এভাবে ধরে। এখানে সার্ট মানে কি? নিশ্চিত। এখন সার্টিফিকেশন মানে কি? নিশ্চিত করা। কি নিশ্চিত করা? যে ইউ কমপ্লিটেড ইউর গ্রাজুয়েশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ইউ কমপ্লিটেড ইউর এইচএসসি ফ্রম নটর ডেম কলেজ, দ্যাট ইজ ইউর সার্টিফিকেশন। এই ফিকেশন। প্যাসিফিক, এই প্যাসিফিক বললে আমরা সাধারণত বুঝি প্যাসিফিক কোয়েশ্চেন। এখন তাহলে দুইটা ব্যাপার। প্রথমত প্যাসিফিক অর্থ কি, এরপরে প্যাসিফিক থেকে আমরা বের করে আনবো প্যাসিফিক কোয়েশ্চেন বলতে কি বোঝায়। মূলত প্যাসিফিক শব্দের ইতিহাসটা হলো পিস থেকে এসেছে। পিস 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 মানে কি? শান্তি। চিন্তা করে দেখেন, এখন ফিক মানে কি? করা, অর্থাৎ শান্ত করা। এখান থেকে প্যাসিফিক ওশেন। ফার্ডিন্যান্ড নামে একজন বিখ্যাত ব্যক্তি, ফার্ডিন্যান্ড ম্যাগালান, তিনি সাগরকে দেখে যখন বুঝলেন যে সাগর আর উত্তাল নেই, তখন তিনি সাগরকে বললেন প্যাসিফিক ওশেন, অর্থাৎ নীরব সাগর, নিস্তব্ধ সাগর, শান্ত সাগর। সেখান থেকে প্যাসিফিক ওশেন। তার মানে আপনি দেখেন, পিস মানে শান্ত, ফিক মানে করা। এখানে আর্ট মানে কি? আর্ট মানে শিল্প। এই শিল্পটা কি হয়? বাই ম্যান, মানুষের মাধ্যমে হয়। এই জন্য এইখান থেকে ফিক মানে করা, আর্টিফিশিয়াল মানে যেটা করা হয়েছে, কৃত্রিম। এখান থেকে আমরা লিখি কৃত্রিম। এখন তাহলে কথা বলুন ম্যাগনিফিসেন্ট। এখন ম্যাগনিফিসেন্ট বলতে গিয়ে আপনি ফিক মানে আবার সেই ফিক মানে করা, ইএনটি। এখন দেখেন, ম্যাগনিফিসেন্ট বললে আমি যখন বলবো ম্যাগনিফাই গ্লাস, তার মানে যে জিনিসটাকে আপনি বড় করে দেখানোর জন্য, একটা ছোট জিনিসকে যখন বড় করে দেখছেন তখন আপনি ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করছেন। তার মানে ম্যাগনিফাই মানে কি? যেটাকে ছোট জিনিস, একটা ছোট জিনিসকে বড় করে দেখানো। সেখান থেকে আপনি কল্পনা করেন ম্যাগনিফিসেন্ট। সেখান থেকে অর্থাৎ ছোট একটা জিনিস, সেটা আপনি বড় করে উদযাপন করলেন, তখন আমরা এখান থেকে অর্থ বের করে এনে জাঁকজমকপূর্ণ। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই ফিকটা হলো আমার এখানের আলোচনার বিষয়। আজকে ম্যাগনিফাই নিয়ে, এই ধাতুটা নিয়ে আজকের আলোচনা, কিংবা আর্ট নিয়ে আজকের আলোচনা না। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আপনি ফিকের দিকে না তাকিয়ে সার্ট কিংবা পেস কিংবা আর্ট, ম্যাগ, এইগুলোর দিকে তাকিয়ে আপনি কিভাবে শব্দ বের করতে পারেন। এখন ঠিক এখানে একই কাজ হয়েছে। ডেফিসিয়েন্ট, স্যাক্রিফাইস, সেখানে এফআইসি এফআইসি এফআইসি। এখন আপনি চিন্তা করেন, এই যে ডিই, অর্থাৎ আপনি ডিই মানে নেগেটিভ অর্থ দিয়ে, এটা নিয়ে আমি অনেকগুলি ক্লাসে কথা বলেছি। ফিক মানে করা। এইখান থেকে বুঝতে পারতেছি না? ডেফিসিয়েন্ট মানে নেগেটিভ কোনো কিছু করা। তখন ডেফিসিয়েন্ট ইএনটি সাফিক্স সাধারণত আমরা অর্থ করি অপর্যাপ্ত, নেগেটিভ কোনো কিছু। অর্থাৎ আপনার এইখানে শুধু আপনি এই ডিই প্রিফিক্সটা দিয়ে ভাষাবিদগণ কিংবা আমরা যখন ইংরেজি ভাষার ইতিহাসে শব্দের ইতিহাস খুঁজি, সেখান থেকে আরো শব্দটা এইভাবে বের করে আনেছি। ঠিক আছে, স্যাক্রি। এই স্যাক্রি নিয়ে মূলত অনেকগুলো শব্দ একসাথে বানানো যায় এবং সেই শব্দগুলোর আলাদা বিশ্লেষণ করা যায়। আমি আজকে আপনাকে যে কথাটা বলবো, যে শুধু ফিকটা কিভাবে এই শব্দে কাজ করে, এটা নিয়ে দেখাচ্ছি। তার মানে স্যাক্রি, এই স্যাক্রি থাকলে পবিত্র অর্থ দেয়, হোলি অর্থ দেয়। এখন পবিত্র করা, তার মানে এখন এই পবিত্র করাটা কেমন হয়? উৎসর্গ করার মাধ্যমে, কুরবানি করার মাধ্যমে, ত্যাগ করার মাধ্যমে আপনার পবিত্র করা হয়। এটা এইখান থেকে ডিফিকাল্ট। এখানে এই ডিআইএফটা মূলত ডিআইএস থেকে এসেছে, যোগ কার ফিস যোগ এই অলটা, মূলত এই অল্ট থেকে অল্টার। তো আপনি দেখেন ডিফিকাল্ট মানে যেটা ডিস করা, আর চেঞ্জ মানে যেটা মানে অল্টার মানে কি? অল্টারনেশন, পরিবর্তন করা, চেঞ্জ করা।
করা, চেঞ্জ করা, ডিজ মানে অসম্ভব, তার মানে সেখান থেকে আমি বলতে পারি দুরূহ, দুরূহ বললাম। ঠিক আছে, চিন্তা করে দেখেন বেনি থাকলে উপকার অর্থ দেয়, বেনিফিসেন্ট নিয়ে, বেনি নিয়ে অনেকগুলি শব্দ একসাথে বি সিরিয়ালে ভিডিওতে কথা বলেছি। এ ফিক মানে হলো করা, এ আই এ এল এগুলি হলো সাফিক্স, তার মানে যে জিনিসটা উপকারী সেটাকে বেনি থাকলে উপকার অর্থ দেয়, সেটা নিয়ে কথা বলেছি আপনার মনে আছে নিশ্চয়ই, যারা বি সিরিয়ালে ভিডিওটা দেখেছেন। দেখেন সাইন, এ সাইন থেকে সিগনেচার, এ সাইন থেকে সিগনিফিক্যান্ট। এইখানে দেখেন সাইন মানে কি চিহ্ন, সাইন মানে কি চিহ্ন, এই চিহ্ন করা তার মানে চিহ্নিত করা, চিহ্নিত এরকম জাতীয় অর্থ দিতে। দেখেন আমরা শুধু বারবার একটা জায়গা নিয়ে কথা বলছি, এটা হলো ফিক ধাতুটা কিংবা শব্দের অংশ হিসেবে ফিকটা কতটা কার্যকরী, কিংবা এটা ছাড়া কিংবা এটা সহ আপনি একটা শব্দ থেকে কিভাবে অর্থ বের করে আনবেন, আজকের আলোচনার বিষয় মূলত এটাই। Thank you for watching.